বন্ধুরা মোটামুটি শেষ করে ফেলেছি, আরও কিছু অংশ বাকি রয়ে গেছে। নিজের হাতে এগুলি পরিষ্কার করি, কিছু পরিষ্কার করে রেখেছি। আমরা বর্ষার মরশুমে তেমন একটা ল্যাটেক্স পাই না, বাংলাতে বলা হয় রস, এগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা অনেকেই জানো যে আমি সব দিন বাড়িতে থাকি না, তো আজকে এসেছি বাড়িতে। তো আমার একটু রাবার বাগান রয়েছে, তো এটা এখন কিছু পরিচর্যা করতে হবে, যেহেতু শীতের মরশুম এসে যাওয়ার পথে, পুজোর পরেই শীত চলে আসবে। তো অ্যাকচুয়ালি তখনই রাবার গাছের সিজন শুরু হয়। আমরা বর্ষার মরশুমে তেমন একটা ল্যাটেক্স পাই না, তো আমরা দুবারে সার দিতে হয় বাগানে। তো প্রথম যখন বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। তো আমরা যেহেতু বর্ষার শেষ প্রান্তে এসে পড়েছি, তো সার দিতে হবে। তো সার যেহেতু দিতে হবে, তাই একটু আগাছা দমন করতে হবে। তো আমি আজকে দেখাবো যে আগাছা দমন আমি নিজের হাতেই করি। যখন আমি বাড়িতে আসি তখন নিজের হাতেই কাজ করি, কেননা আমি কোনো কাজকেই ছোটো বলে মনে করি না, প্রত্যেক কাজেই করা দরকার। কেননা সবারই শারীরিক চর্চা থেকে শুরু করে শ্রম বিনিময় থেকে শুরু করে সব কিছুই করা উচিত, আমি যেটা মনে করি। তো সবাই যার যার বাড়িঘরের কাজকর্ম বা নিজের ক্ষেত কৃষি যেগুলি আছে এগুলি নিজেই করার চেষ্টা করবে সকলে। আশা রাখছি তোমরা করবে, কেননা পরনির্ভরশীল হওয়াটা ঠিক নয়। আর এর পাশাপাশি আমাদের শরীরে কিছু পরিশ্রমেরও প্রয়োজন আছে, না হলে শরীর সুস্থ থাকবে না, বিভিন্ন রোগ আক্রমণ করে ফেলবে অল্প বয়সে। তাই তোমরা যে যাই বলো বন্ধুরা, আমি কিন্তু আমার কাজ নিজে করারই চেষ্টা করি, সুস্থ থাকতে চেষ্টা করি। তো দেখিয়ে দিই যে আমি কিভাবে পরিচর্যা করছি, এবং 1-2 দিনের মধ্যে আমি সার দিয়ে দেব। ওদেরও পুষ্টির বিষয় থাকে, ওদেরও তো প্রাণ আছে। ওরা শুধু একটাই যে ওরা কথা বলতে পারে না। যেহেতু রাবার গাছ, এই দেখো এগুলি আমার গাছ, যেহেতু রাবার গাছ একটাই বাণিজ্যিক গাছ, তাই ওদেরকে যত্ন করা খুবই দরকার। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমি নিজের হাতে এগুলি পরিষ্কার করি। কিছু পরিষ্কার করে রেখেছি, কিছু কেটে ফেলেছি, জঙ্গল আগাছা যেগুলোকে বলা হয়, আর কিছু রয়ে গেছে এখনও, এগুলিও কেটে ফেলবো। দেখো কেটে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করি। বন্ধুরা মোটামুটি শেষ করে ফেলেছি, আরও কিছু অংশ বাকি রয়ে গেছে, এগুলি আগামীকালকে করব। তো এখন অনেকক্ষণ পরিশ্রম করে ফেলেছি, এখন একটু রেস্টের প্রয়োজন আছে, একটু রেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার রাবার গাছ যে কাটছে, কিভাবে কাটছে দেখো। এখানে এদিকটা দেখো, দেখো একদম প্লেন আছে, একদম প্লেন, এখানে কোনো টিউমারের অংশ নেই, আছে কিছু ছোট ছোট, এগুলি থাকবেই। তো তোমাদের যারা রাবার বাগান রয়েছে, যারা রাবার চাষ করছো, তোমরাও চেষ্টা করবে যে এইভাবে যেন ভালোভাবে
রাবার গাছকে কাটে, নিজে কাটো আর অন্য কোনো লোক দিয়েই কাটো, যেভাবে কাটবে রাবার গাছ, যেভাবেই ট্রেপিং করবে একদম ভালোভাবে করবে, কারণ এটি একটি বাণিজ্যিক গাছ। ওদের যত্ন করেই কাটবে, তাহলে দীর্ঘদিন খেতে পারবে, না হলে কিন্তু কিছুদিনের মধ্যেই এগুলি যে আমরা যেটা বলি কষ, অ্যাকচুয়ালি কষ কোনো বিজ্ঞানসম্মত কোনো ভাষা নয়, এটাকে বলা হয় ল্যাটেক্স, আর বাংলাতে বলা হয় রস। এগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে না। তাই যখন যে কালেকশান যে করবে, যে ট্রেপিং করবে, ট্রেপিংয়ের প্রতি খেয়াল রাখবে সবাই। হ্যাঁ, আমি পরবর্তী ভিডিওতে বলে দেব কী পরিমাণ সার দিতে হবে, প্রতি গাছে কী পরিমাণ সারের প্রয়োজন আছে, কী কী সারের প্রয়োজন আছে। আমার পরবর্তী ভিডিও দেখবে, দেখে তোমরা বুঝে নেবে। এবং একটা কথাই বলে রাখবো, তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে শেয়ার করে দেবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাই এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আমি আগামী ভিডিওতে দেখাবো রাবার গাছের সারের পরিমাণ, কী পরিমাণ সার দিতে হয়, কি কি সার দেবে, কখন দেবে, এগুলি পরবর্তী ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব। সবাইকে বাই বাই।